আসসালামু আলাইকুম। একটা ওয়ান টাইম বাটির মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম এবং সেটার মধ্যে পেডিডিন কালার দিয়ে ভালো করে আগে কালারটা মিক্স করে দিলাম এবং এটার সাথে আমি 1.5-2 কাপ পরিমাণে জিপসাম অ্যাড করে দিব এবং সুন্দর করে আস্তে আস্তে নাড়তে থাকবো। আমি লুবনা কার্স বিডি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এখন কিন্তু জিপসাম অনেক ট্রেন্ডে আছে, আর জিপসামের প্রোডাক্ট সুন্দর করার জন্য পানি এবং জিপসামের মিক্সটাকে সুন্দর করে মিক্স করতে হবে এবং ভালো কোয়ালিটির জিপসামও নিতে হবে অবশ্যই। তো দেখেন আমি অনেক পরিমাণে করেছিলাম, অন্যান্য মোল্ডে দিয়েছি এবং এরপরে শেষেই আমি এই মোল্ডটার মধ্যে দিয়েছি এবং আমি নষ্ট করা পছন্দ করি না, তাই আমি আমার হাত লাগিয়েছি শেষমেশ যেন একটুও নষ্ট না হয়। জিপসামের প্রোডাক্ট যখন আমি বানাই একসাথে অনেকগুলো বানাই, যেহেতু আমি এই ট্রে দিয়েই আজকে দেখাবো যে এই ট্রেটা দিয়ে কীভাবে ইউনিক একটা লুক তৈরি করতে পারেন ওয়াল হ্যাং, তো এটাই আজকে দেখাচ্ছি। ভালোভাবে ড্যাব করে নিলাম এবং শুকানোর পরে আনমোল্ড করে নিয়েছি। আনমোল্ড করার পরে আবার শুকিয়ে নিয়েছি পুরো একদিন রোদে। ভালোভাবে শুকানোর পরে 1 চামচ এমআর আঠা ফেভিকলের এবং 1 চামচ পানি বা 2 চামচ পানি এভাবে মিক্স করে আমি বার্নিশ করে নিলাম। তো বার্নিশ করার পরে সুন্দর চকচকে একটা ভাব এসে গেছে। এরপর আমি একটা ওয়ান টাইমের কাপকে অর্ধেক করে কেটে নিলাম এবং অর্ধেকটাকেই আমি ফেব্রিক্সের কালার দিয়ে কালার করে নিলাম। আমরা কিন্তু বাজারে এই ধরনের ফুলসহ ফুলের বাঞ্চ কিনতে পাওয়া যায়, বিভিন্ন রকমের ফুল থাকে। তো সেই আমি ফুল খুলে নিয়েছি এবং বিভিন্ন ধরনের যে লতা পাতা থাকে বিভিন্ন ধরনের, সেগুলোই আমি এই প্লাস্টিকের ফুলের স্টিকটা থেকেই এগুলো আমি বের করে নিলাম এবং যেটা যেখানে যেভাবে সুন্দর লাগে সেই হিসেবে আমি কিন্তু গ্লুগানের আঠা দিয়ে সেখানে সেট করে দিব। তো প্রথমেই আমি যে ওয়ান টাইমের কাপটাকে কালার করে নিয়েছিলাম সেটা গ্লুগানের সাহায্যে সুন্দর করে বসিয়ে দিচ্ছি যেন এটা সুন্দরভাবে সেট হয়ে যায়। আসলে এই কাজগুলো করা কিন্তু খুবই সহজ, আমরা যদি একটু বুদ্ধি খাটাই তাহলে এই জিপসামের প্রোডাক্টগুলোকে আমরা আনকমন সুন্দর একটা লুক দিতে পারি। সবাই তো জিপসামের প্রোডাক্ট বানাচ্ছে এবং অনেকেই সেল করছেন। তো আমার মনে হয় যদি একটু এইভাবে ইউনিক ভাবে আপনি সাজিয়ে সেল করেন তাহলে আপনার সেলটা বেশি হবে, কারণ শুধু এই ট্রেটা নিয়ে মানুষ কি করবে। আর যদি আপনি ট্রেটাকে এইভাবে একটা ওয়াল হ্যাং হিসেবে সেল করেন তাহলে কিন্তু একটা নতুন আইটেম হলো, সেটাকে দেয়ালে মানুষ সুন্দর করে সাজিয়ে রাখতে পারবে। তো আমি প্রথমে কিন্তু সেট করার আগে লতা পাতাগুলো এমনি গ্লুগানের আঠা লাগানোর আগে দেখে নিই সেট করে যে কোনটা কোথায় দিলে কেমন লাগছে এবং তারপরেই ফাইনাল গ্লুগানের আঠা দিয়ে সেটাকে সেট করি। তো প্রথমে লতা পাতাগুলো সেট করার পরে আমি ফুলগুলো সেট করে নিলাম। আমি কিন্তু এ ধরনের অনেক ভিডিও নিয়ে আসি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ দুইটাতে, লুবনা কার্স বিডি। আপনাদের জন্য একটু কষ্ট করি, তো আপনারাও আমার জন্য কষ্ট করে একটা লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লুবনা কার্স বিডি, আর ফেসবুক পেজ লুবনা কার্স বিডিতে একটা ফলো দিয়ে আসবেন। আমি আপনাদের জন্যই এই ধরনের নতুন নতুন আরও আইডিয়া শেয়ার করব ইনশাআল্লাহ। তো সবগুলো লতা পাতা লাগানো শেষ। এরপরে পিছনের অংশে আমাদের হ্যাং করার জন্য আপনি এই ধরনের ডাবল সাইডেড টেপ নিতে পারেন, 2-3টা লাগিয়ে দিতে পারেন, অথবা এই ধরনের তারকে আমি ছোট করে কাট করে নিলাম এবং তার আগে ভালো করে দেখে নিলাম যে কতটুকু আমি রাখবো বাহিরের দিকে, কি পরিমাণ প্রয়োজন, তারপর সেই অনুযায়ী আমি তারটাকে কেটে নিব। কেটে নেওয়ার পরে এভাবে একটু 3 কোণার মতো করে নিচের দিকে পেঁচিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে সেট করে দিব। প্রথমে আমি এমআর আঠা দিয়ে এটা বসিয়ে দিব এবং এমআর আঠা দেওয়ার পরেই আমি এটার মধ্যে এমসিল তো আপনারা সবাই চিনেন, যখন আমি লিপন আর্টটা কিন্তু এমসিলের মাধ্যমে আপনাদেরকে করানো শিখিয়েছিলাম, আপনারা সেই ভিডিওটা খুবই পছন্দ করেছিলেন। সেই এমসিলটাই ভিতরে কিন্তু 2টা পার্ট থাকে, সেই 2টা পার্টকে সমান অংশে যতটুকুই আপনার লাগবে না কেন 2টা থেকেই সমান সমান কেটে তারপর আপনি সেটা ভালো করে মিক্স করে নেবেন। এটা যেহেতু খুব আঠালো হয় এজন্য আমি পাউডারের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। পাউডার দিয়েও দেখেন আমার হাতের মধ্যে লেগে গেছে, আর যদি পাউডার না দিতাম তাহলে কি হতো। অনেকেই জিজ্ঞাসা করেন এটা কি পাউডার ব্যবহার করেছে। আপনি শরীরে ব্যবহার করা যে কোনো ধরনের পাউডারই ব্যবহার করতে পারেন। দেয়ালে লাগানো যে কোনো ধরনের ওয়াল হ্যাংকে হ্যাং করার জন্য কিন্তু আপনি এই এমসিলটা ব্যবহার করতে পারেন, এটা খুবই শক্তিশালী, সহজে খুলে আসে না।
তো এই তো এভাবে আমি সেট করে নিলাম। তো আমি আমার মনের ইচ্ছা মতো পছন্দ মতো ফুল পাতা দিয়ে ডেকোরেশন করেছি। আপনারা চাইলে আপনাদের ক্রিয়েটিভিটিকে, আপনাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আরও সুন্দর সুন্দর কিন্তু আইডিয়া বের করে এটাকে ডেকোরেশন করতে পারেন। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।